আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং স্কুল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম এবং আরেকটি ক্লায়েন্ট হান্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, মোহাম্মদ সানোয়ারুল ইসলাম। আজকের ক্লায়েন্ট হান্টিং ভিডিওটিতে আপনারা যে সাইটটি দেখতে পাবেন সেখানে কিন্তু প্রচুর প্রচুর ক্লায়েন্ট আমরা খুঁজে পাবো এবং এই ক্লায়েন্টগুলোকে আমরা আমাদের পার্সোনাল ক্লায়েন্টে পরিণত করে নিতে পারবো। সেজন্য আমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেটি হচ্ছে amazon.com। আমরা আজকে দেখব amazon.com থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। তো এর আগে অ্যামাজন নিয়ে আমি যে ভিডিওটি করেছিলাম সেটি অবশ্য বুক পাবলিশারদের ওপর, যারা বুক সেলিং করে এবং বুক মার্কেটিংয়ের জন্য আমরা যে সেলারগুলো খুঁজি সেই সেলারগুলোকে আমরা ক্লায়েন্ট হিসেবে কিভাবে নিতে পারি সেই বিষয়ের ওপর এর আগের ভিডিওটি আমি করেছিলাম। আর আজকের ভিডিওটি আমি টোটাল অ্যামাজনের সেলারদের ওপর আমি ভিডিওটি করতেছি। তো এখানে আমরা যদি দেখি যে হাউ মেনি সেলার্স সেলিং অন অ্যামাজন, তো আমরা দেখতে পাচ্ছি যে 2021-এর হিসেবে এখন 22 চলতেছে, আরও বেড়ে যাবে 63 লাখ 6.3 মিলিয়ন, মানে 63 লাখ সেলার অ্যামাজনে প্রোডাক্ট সেল করে থাকে। তো 63 লাখ সেলারের মধ্যে অনেক পুরাতন আছে, আবার অনেক নতুন আছে। এখানে লক্ষ লক্ষ নতুন সেলার প্রতিদিন যোগ দেয় সেল করার জন্য, কারণ অ্যামাজন একটি লাভজনক প্রতিষ্ঠান এবং আমেরিকাতে শুধু না, বিশ্বের অনেক কয়েকটি দেশে আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও আছে অ্যামাজন। তো অনেক বড় বড় দেশে অ্যামাজন প্রোডাক্ট সেল করে থাকে এবং সেখানে সেলাররা ইন্ডিপেন্ডেন্টলি সেখানে সেল করে থাকে অ্যামাজনের আন্ডারে। তো এই সেলারগুলোকে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্ট বানিয়ে নিতে পারি। সেগুলো কিভাবে আমরা করব এবং সেই সেলারদেরকে আমরা কিভাবে ক্লায়েন্ট বানিয়ে নেব সেই বিষয়ে আমি আপনাদের আজকে ধারণা দেব। তো এখানে বিষয়টি হচ্ছে যে অ্যামাজনের ক্লায়েন্টের কাছে কিন্তু আপনারা কী ধরনের কাজ পেতে পারেন সেই বিষয়গুলো আমি বলতেছি। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলটিতে এফেক্টিভ ভিডিওগুলো দিয়ে আসছি, যেগুলো ফ্রিল্যান্সারদের জন্য, বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার যারা মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, কিংবা হতাশ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যারা কাজ পান না, যাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে কিংবা র্যাঙ্কিং ডাউন হয়েছে, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই এফেক্টিভ, কারণ এই সাইটগুলো থেকে আমরা খুব সহজেই ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারি। তো আমরা যে বিষয়গুলো এখন দেখব সেই বিষয়গুলো হচ্ছে, আমি আপনাদের দেখাই যে এখানে কি কি কাজ আপনারা পেতে পারেন। তো আপনারা এখানে তাদের পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং করতে পারেন এবং তাদের যে পণ্যের যে ইনফোগ্রাফিক্সগুলো লাগে, এবিসি ডিজাইন লাগে। ইনফোগ্রাফিক্স বলতে আপনারা যদি বলেন কি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোডাক্টের যে লিস্টিং ইমেজ ডিজাইন এবং ইনফোগ্রাফিক্স লাগে এবং A+ কন্টেন্ট যে লাগে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স ডিজাইন। এগুলো আপনারা সহজেই যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে থাকেন এবং ফেসবুক পোস্ট বা ব্যানার, ওয়েবসাইট ব্যানার করে থাকেন, তারা এগুলো সহজে পারবেন। তো এই কাজগুলোর কিন্তু অনেক ডিম্যান্ড, সেগুলো আমরা করতে পারি। এবং A+ কন্টেন্ট, এই অ্যামাজনের যে পেজে যে ইমেজগুলো ব্যবহার করা হয় এগুলোকে A+ কন্টেন্ট বলা হয় এবং এই A+ কন্টেন্টগুলো কিন্তু আপনারা করতে পারেন তাদের জন্য ডিজাইন। এখানে আমি যদি আপনাদের দেখাই যে এই কাজগুলোর পসিবিলিটি কীরকম এবং এই কাজগুলোর ডিমান্ড কীরকম, তো যদি এইগুলো আমরা দেখতে যাই, তো আমি আমার প্রোফাইলে বর্তমানে আসি। আমি আমার আপওয়ার্ক প্রোফাইলটি যদি আপনাদের দেখাই, সেখানে আপনারা দেখতে পাবেন যে অ্যামাজন লিস্টিং লাইফস্টাইল ইমেজ ডিজাইন একটা প্রজেক্ট ছিল। এখানে একটি প্রোডাক্টের ডিজাইনের জন্য $80 আমি এখানে সার্চ করেছিলাম ক্লায়েন্টের কাছে। এখানে একটি ইমেজ ডিজাইনের জন্য ইনফোগ্রাফিক্স অ্যামাজন লিস্টিং, একটি ইমেজ শুধু সেখানে $25, 12টি এডিশনাল ইমেজ, টোটাল 20টি ইমেজের জন্য $770 আমি চার্জ করেছিলাম। তো এগুলোর আমাদের রানিং প্রজেক্ট। তো আরও অনেকে আমি এরকম প্রজেক্ট করেছি। তো আপনারা বুঝতেই পারছেন যে এগুলো কেমন ডিমান্ডেবল কাজ। তো আপনারা এই কাজগুলোকে অবশ্যই ধরার চেষ্টা করবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো, যেগুলো অ্যামাজনের সেলাররা দিয়ে থাকবে আপনাদের, কারণ অ্যামাজনের সেলাররা খুব বেশি পরিমাণে লাভ করে থাকে, কারণ তারা চায়না আলিবাবা থেকে কিংবা আলি এক্সপ্রেস থেকে তারা প্রোডাক্ট কিনে তারা আমেরিকাতে সেল করে। যখন আমি দীর্ঘদিন অ্যামাজন সেলারদের সঙ্গে কাজ করেছি,
অ্যামাজনের যে এসইও এবং আপনার অ্যামাজনের যে সেলার সাপোর্ট এগুলোর সঙ্গে আমি কাজ করেছি। তো আমি জানি যে একটা প্রোডাক্ট যদি আলিবাবাতে $1 কেনা হয়, সেটা অ্যামাজনে গিয়ে সেটা $20 বিক্রি করা হয় বা $25 বিক্রি করা হয়, অনেক অ্যামাজনের ফি দিয়ে তাদের $5-10 এমনিতে লাভ থেকে যায়। তো এরকম যখন বড় বড় প্রোডাক্টগুলোর কথা হিসাব করবেন, যেগুলো শত হাজার $1,000 দাম, সেগুলোতেও তারা অনেক বেশি লাভ করে। তো তাদের কিন্তু অ্যাডভার্টাইজিংয়ের জন্য তারা উন্মুখ হয়ে থাকে এবং তারা প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং এর কাজ দেয় এবং তাদের প্রোডাক্টটিকে ডিজাইন করার জন্য তারা প্রচুর টাকা ব্যয় করে। এখন আমরা দেখব যে আমরা কিভাবে এখানে আমরা এই সেলারদেরকে খুঁজে পাবো এবং আমাদের ক্লায়েন্ট বানিয়ে নেব। তো আমরা এখানে যদি একটি কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, যে কোনো কিওয়ার্ড হতে পারে, আপনারা দামি প্রোডাক্টগুলোকে বেশি টার্গেট করবেন, কারণ সেগুলোর কাজ করে আপনারা বেশি মজা পাবেন। তো আমরা এখানে যদি একটি প্রোডাক্ট দেই, এখানে দামি একটি প্রোডাক্ট দিয়ে দেই, সেটা কি দিই, ফার্নিচার আইটেমের বা কিচেন আইটেমের, যদি আমরা হোম অ্যান্ড কিচেন আইটেমের প্রোডাক্টগুলো খুব বেশি চলে অ্যামাজনে। তো কিচেনের যদি আমরা প্রোডাক্টগুলো দেই, তো আমরা এখানে সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে কিচেনের কিছু প্রোডাক্ট আমাদের সামনে চলে আসছে। তো আমরা হাই প্রাইসের প্রোডাক্টগুলো খুঁজবো। তো এখানে আমরা একটু $200 অ্যাবভ যে আছে, $200 উপরে যে দামগুলো, সেগুলো আমরা খুঁজি। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এখানে এই যে অনেক দামি প্রোডাক্ট এখানে আছে, কম দামিও আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, যে $1399 এই প্রোডাক্টগুলো তারা প্রচুর প্রচার করে, কারণ এগুলো তো অনেক লাভ তাদের। তো এখানে আমরা আসার পরে দেখব যে আমরা এখানে ভ্যাকুয়াম একটা প্রোডাক্ট। তা আমরা এখানে তারা দেখেন যে এই যে ইনফোগ্রাফিক্স করেছে, তারা এটাকে E+ কন্টেন্ট তারা করেছে। E+ কন্টেন্ট অবশ্যই তাদের দামি প্রোডাক্টগুলোতে থাকে, যে E+ কন্টেন্ট করা আছে, ABC ডিজাইনগুলো করা আছে। তো আপনারা এইগুলোর কাজ কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ অনায়াসে নিতে পারেন। তো এখানে আমরা কিভাবে সেটা করব আমরা একটু দেখে নিই। তো আমরা এখানে এই সোল্ড বাই অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু অনেক সময় দেখা যাবে যে সোল্ড বাই অ্যামাজন যখন থাকবে, তখন বুঝে নেবেন যে ওই প্রোডাক্টটি অ্যামাজন নিজেই সেল করে। সেক্ষেত্রে আপনারা ওটা অপশনও হাইড থাকবে, আপনারা ক্লিক করেও পাবেন না, আর ওখানে অ্যামাজনে মেসেজ করে কোনো লাভ নাই। তো আমরা এই সোল্ড বাই, মানে যারা ইন্ডিপেন্ডেন্ট সেলার, তাদের কাছে যাচ্ছি। তো এখানে সোল্ড বাইয়ে ক্লিক করার পরে সোল্ড বাইয়ের সঙ্গে যে নামটি থাকবে, সেটিকে আমরা ক্লিক করার পরে আমরা আরেকটি পেজে এখানে চলে এসেছি। তো আসার পরে এখানে যদি আমরা আস্ক এ কোশ্চেন অপশনটিতে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমরা সেলারের পেজে চলে যাব। সেলারের যে মেসেজিং পেজ আছে বা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার যে পেজ আছে, এখানে চলে যাব। তো এখান থেকেই কিন্তু আমরা অ্যামাজনের সেলারদের সঙ্গে কথা বলতে পারবো। তো এখানে আপনারা যদি এখানে চ্যাট স্টার্ট করতে চান, তো আমরা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে অপশনটিতে আমরা ক্লিক করলাম, অ্যান আইটেম ফর সেল, এখানে ক্লিক করার পরে তারা আরেকটি মেসেজ দিয়েছে, তারা অনেক প্রোডাক্ট সেল করে। তো এখানে তারা যে এই প্রোডাক্টটিতে আমরা তাকে মেসেজ করব কি না সেটা জানতে চাচ্ছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ নিড টু হেল্প উইথ। তো আমরা এই প্রোডাক্টটিকে সিলেক্ট করে আমরা কথা বলতে পারি, কিংবা আমরা সামথিং ইলস এটাকেও আমরা ব্যবহার করে কথা বলতে পারি তাদের সঙ্গে। তো আমরা যদি সামথিং ইলসে দেই, তো তারপরে আমাদের যে অপশনটি তারা দিচ্ছে, তারা এখানে কি বলতেছে, প্রোডাক্ট ডিটেলস, রিটার্ন পলিসি, শিপিং, ওয়ারেন্টি এবং প্রাইসিং এবং আদার্স, এই অপশনগুলো যা আছে, আমরা এখান থেকে এগুলো আমরা যে কোনো একটি সিলেক্ট করে করতে পারি। তো ভালো হয় যদি আমরা এখানে আদার্সে দেই, আদার্সে ক্লিক করে যদি আমরা তাদের সঙ্গে কথা বলি, তো দেখেন তারা কিন্তু আমাদের এখন তাদেরকে মেসেজ করার মতো একটা আমাদের এখানে বক্স দিয়েছে। কাকে মেসেজ করব আমরা? সেলারকে মেসেজ করব। তো এখানে মেসেজ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আপনারা এখানে লিখতে পাবেন, খুব বেশি লেখার দরকার নেই, অল্প কিছু লিখবেন। অথবা আপনারা এখানে আপনাদের কভার লেটার, আপনাদের যে সার্ভিস আছে সেটা পিডিএফ করে আপনারা এখানে দিয়ে দেবেন। এইখানে পিডিএফ করে সেখানে আপনাদের ডিটেলস সহ আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনারা এখান থেকে অ্যামাজন কী করবে, সেলারের কাছে এই মেসেজটি পৌঁছে দেবে। এবং আপনারা যদি আপনাদের সার্ভিস এবং আপনাদের যোগাযোগ করার মাধ্যমগুলো এখানে দিয়ে দেন, দিয়ে আপনারা যদি এখানে মেসেজ সেন্ড করেন,
তো হ্যালো লিখে যদি মেসেজ একটি লেখেন যে প্লিজ চেক অ্যাটাচমেন্ট, তো এখান থেকে আপনারা যদি একটা ফাইল অ্যাটাচ করে দিয়ে আপনারা সেন্ড করেন, তাই এই মেসেজটি সরাসরি অ্যামাজন সেলারের কাছে চলে যাবে। তাদের যদি আপনাদের সার্ভিসটির দরকার হয়, তারা অবশ্যই আপনার যে ডিটেলসগুলো আপনারা দিবেন, আপনাদের যোগাযোগ করার ইমেল হতে পারে, আপনাদের স্কাইপে হতে পারে, আপনাদের ফেসবুক পেজ হতে পারে, কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপ হতে পারে, এই দেন, তখন তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। তাদের যদি কোনো কাজ থাকে তারা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। তো অ্যামাজনে আপনারা কাজ করলে অনেক প্রফিটেবল হবেন বলে আশা করি আমি, কারণ আমি নিজেও অ্যামাজনে দীর্ঘদিন কাজ করেছি, অ্যামাজনে এসইও, সেলার সাপোর্ট এবং মার্কেটিংয়ের ওপর। তো আমি জানি এখানে কী পরিমাণ সম্ভাবনা আছে। তো আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন এবং নতুন ক্লায়েন্ট হান্টিং করে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করার চেষ্টা করবেন, এবং যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং ফ্রিল্যান্সিং স্কুল বিডির পাশে থাকবেন, কারণ আপনারা এই চ্যানেলটিতেই পাচ্ছেন অনেক ইফেক্টিভ ভিডিও, যেগুলো আপনারা অন্য কোনো চ্যানেলে নাও পেতে পারেন, কারণ সবাইরই শেখানোর মানসিকতা নাই। আমি দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং করি, 8 বছরের বেশি সময় ধরে। আমি মনে করি যে আমার এখন কারোর সাথে কম্পিটিশন করার দরকার নেই, কারণ আল্লাহর রহমতে আমার একটি পজিশন হয়ে গেছে। তো আপনারা এই বিষয়গুলো অ্যাপ্লাই করে বেনিফিটেড হবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।